হ্যালো এভরিওয়ান, আমি ইতি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এটা একটা স্কিন কেয়ারের ভিডিও। তো এই ভিডিওটার শর্ট ভিডিওটা আমি আগেই আপলোড করেছি, তো তোমাদের সাথে এটা আবারও শেয়ার করছি। একদম গাছ থেকে নিম পাতা টাটকা টাটকা তুলে এনে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। তারপরে আমি সামান্য কিছু হলুদ পেয়েছিলাম, যদিও তারপরে ছোটো মা নিজের গাছ থেকে একটা বড় হলুদ তুলে এনে দিয়েছিল। তারপরে সেই হলুদগুলোকে আর নিম পাতাগুলোকে ভালোভাবে মিক্সির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ জল দিতে হবে এটার মধ্যে। তোমরা চাইলে শুধু নিম হলুদটাও মাখতে পারো, কিন্তু এটা দিয়ে আমি একটা ফেস প্যাক তৈরি করবো, সেটাই শেয়ার করছি। তোমরা দেখতেই পাচ্ছ নিম হলুদের পেস্টটার কনসিস্টেন্সিটা ঠিক কেমন রয়েছে। এটা অনেক দিনের জন্যই স্টোর করা যাবে ফ্রিজের মধ্যে রেখে। আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে কিছুটা রেখে দিলাম, আর কিছুটা একটা আইস রোলারের মধ্যে দিয়ে দিয়েছি। অর্ধেকটাতে এই পেস্টটা দিয়েছি আর অর্ধেকটাতে জল দিয়ে দিয়েছি। চাইলে তোমরা এটা আইস রোলার হিসেবেও ইউজ করতে পারো। এটাকে আমি প্রায় 1 মাস ফ্রিজের মধ্যে স্টোর করে রেখেছিলাম। বেশ কয়েকটা ভিডিও আগে তোমরা দেখতে পাবে আমার স্কিনটার অবস্থা কেমন ছিল, কিন্তু এই ভিডিওটাতে তোমরা দেখতে পাবে আমার স্কিনটা কতটা ইমপ্রুভ করেছে। আমি বেশ কয়েকবার ইউজ করার পরেই ভিডিওটা বানিয়েছি। আমার ফেসের মধ্যে এত দাগ ছিল, সেগুলো যথেষ্ট পরিমাণ কমে গিয়েছিল। তো তোমরা সেটা ভিডিওতে দেখতে পাবে। আর এটা হলো আইস রোলারটা, এইরকম তৈরি হয়েছে। তারপরে আমি একটা পাত্রের মধ্যে স্টোর করে রাখা নিম হলুদের পেস্টটা নিয়ে নিচ্ছি। তার মধ্যে কিছুটা পরিমাণ মুলতানি মাটি, কখনো বা বেসন দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চন্দন পাউডার। চন্দন তো দাগের জন্য কতটা উপকারী তোমরা সবাই খুব ভালো করে জানো। তারপরে সামান্য পরিমাণ মধু আর একটু টক দই দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম। এটা দেখতে হয়েছিল খানিকটা এইরকম। তো এটাকে ভালোভাবে মুখ আর গলাতে ভালোভাবে অ্যাপ্লাই করে নিতে হবে। তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম নিম হলুদের পেস্টটা আমি কিভাবে তৈরি করেছি, আর এই ভিডিওটাতে নিম হলুদের পেস্টটা কিভাবে তৈরি করেছি, তার সাথে কিভাবে ফেস প্যাকটা বানিয়েছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা যদি কেউ চাও এর সাথে একটু অল্প পরিমাণ কাঁচা দুধ বা সর মেশাতে পারো। স্কিন যদি ড্রাই হয় তবেই এই দুধ বা সরটা মিক্স করো, কিন্তু অয়েলি স্কিন হলে দুধ বা দুধের সর দুটোকেই অ্যাভয়েড করাটাই বেটার হবে। ক্লিনজার হিসেবে কাঁচা দুধটাকে ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তারপরে এটাকে আমি 20 মিনিট অ্যাপ্লাই করে এইভাবে ছেড়ে রেখে দেবো। তারপর এটা শুকিয়ে এলে ধুয়ে নেব। তো ধোয়ার পরে তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ। আইস রোলারের ভিডিওটা যদি তোমরা দেখো, ওখানে আমার স্কিনের দাগগুলো কতটা প্রমিনেন্ট তোমরা দেখতে পাবে, আর এখানে দেখো কতটা হালকা। এরকম নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে দিও।